সি প্রোগ্রামিংয়ের ফাংশনের ব্যবহার নিয়ে এখন আলোচনা করব। তো ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। স্টেটমেন্ট বলতে আবার কি বোঝায়? যাদের শেষে সেমিকলন থাকে সেগুলো হলো আমাদের স্টেটমেন্ট। তো ফাংশন আসলে দুই প্রকার, একটা হলো লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন, আর একটা হলো ইউজার ডিফাইন ফাংশন। তো লাইব্রেরি ফাংশনগুলো কি, আমরা প্রোগ্রামিং যেহেতু করেছি সবাই প্রিন্টএফ স্ক্যানএফ সেগুলো জানি। স্ক্যানএফ কী করে? কিবোর্ড থেকে ইনপুট নেয়, প্রিন্টএফ কী করে? প্রিন্ট আউট করে। এগুলো নির্দিষ্ট কাজ, এর বাইরে কিন্তু কোনো কাজ করে না। এখন ইউজার যদি, ব্যবহারকারী যদি কোনো কাজ ফাংশনের মাধ্যমে করাতে চায়, সেটা কীভাবে করব সেটা এখন দেখব। তার আগে ফাংশনের কিছু প্রয়োজনীয়তা দেখি। ফাংশন প্রোগ্রামকে সংক্ষিপ্ত করে, ফলে একই কাজ বারবার করতে হয় না, মানে এই জন্য বারবার কোডিংটা লিখতে হয় না। প্রোগ্রামের ভুল বের করা খুব সহজ হয়ে যায় এবং প্রোগ্রামটা দ্রুত কাজ করে এবং একই ফাংশন বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করা যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। একটা ফাংশন আমি বিভিন্ন প্রোগ্রামের ব্যবহার করতে পারি, সেটা ফাংশনের একটা অনবদ্য আমাদের ব্যবহার। এখন ফাংশনটা কিভাবে কাজ করছে, কোডগুলো কিভাবে হবে? ইনক্লুড stdio.h লেখার পরে আমরা জানি ইন্টিজার মেইন লিখে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ বিভিন্ন কিছু দেয়, কিন্তু আমরা এখানে মেইনের ভিতরে ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করেছি হ্যালো নামে দুইটা ফাংশন, একই নামে দুইটা ফাংশন, এবং এরপরে হ্যালো ফাংশনের ভিতরে কী থাকবে সেটা এইখানে দিয়ে দিচ্ছি। তার মানে ফাংশন লিখতে হলে ফাংশনের আগে সেটা কী ধরনের ফাংশন, ইন্টিজার না ফ্লট, সেটা দিয়ে দিতে হবে। রিটার্ন টাইপটাকে দিয়ে দিতে হবে এবং তারপরে ফাংশনে বিভিন্ন কাজ করতে পারি। যেমন এখানে আমি প্রিন্টএফ করে দেখিয়েছি ওয়েলকাম সি প্রোগ্রামিং অ্যান্ড ওয়ার্ল্ড, 3টা লাইন প্রিন্ট করবে। তো হ্যাঁ, এই কাজগুলো তো মেইন ফাংশনের মধ্যেও করা যেত। হ্যাঁ, মেইন ফাংশনের মধ্যেও করা যেত, কিন্তু আমি আলাদা ফাংশনে আমি যে কাজটা করলাম, এই কাজ করার উদ্দেশ্য হলো আমার প্রোগ্রাম যখন অনেক বড় হবে তখন এই হ্যালো বললেই জাস্ট এই 3টা লাইন সব জায়গায় প্রিন্ট হয়ে যাবে। তো এইটা কোথায় ব্যবহার করতে পারে? আমাদের প্রোগ্রামের কোডিং যখন অনেক বেশি হবে তখন কি করব, একটা ফাংশনের মধ্যে যোগ করলাম, একটা ফাংশনের মধ্যে বিয়োগ করলাম, আর একটা ফাংশনের মধ্যে গুণ ভাগ, একটা ফাংশনের মধ্যে লুপের কাজ করলাম। সাপোজ একটা ফাংশনের ফর লুপ, একটা ফাংশনের হোয়াইল লুপ, একটা ফাংশনের ডু হোয়াইল লুপ কাজ করলাম, এবং মেইন ফাংশনের মধ্যে যদি ওই ফাংশনটা কল করে দিই তাহলে পুরো ফাংশনের কাজ একবারে হয়ে যাবে। অর্থাৎ ফাংশন কি করছে, কাজটাকে ভাগ ভাগ করে সাজিয়ে দিচ্ছে। যেমন প্লেলিস্টের মতো, বিভিন্ন প্লেলিস্টে বিভিন্ন ধরনের মানে ভিডিও থাকে। এখন সবগুলো কোনো প্লেলিস্ট না থেকে যদি সবগুলা ভিডিও একসাথে ছাড়া হয় তখন একটু দেখতে যেমন অসুবিধা হয়, ফাংশন তেমনি কোডগুলোকে সাজিয়ে রাখে।